সম্প্রতি দুইজন ভারতীয় বিএসএফ সদস্য নিজ অস্ত্রসহ সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে বাংলাদেশের অভ্যন্তরে। তাদের উদ্দেশ্য একেবারে স্পষ্ট, ভয় দেখিয়ে হুমকি দিয়ে বাংলাদেশের কৃষকদের ধরে নিয়ে যাওয়া। প্রশ্ন জাগে, এটা কি তাদের এলাকা? এটা কি তাদের অধিকার? বাংলাদেশ কি তাদের উপনিবেশ? না, একদম না। তবে তারা এসেছে মাস্তানি করতে, ভেবেছে সীমান্তে পৌঁছলেই জুজু দেখিয়ে সবকিছু হাতের মুঠোয় নিয়ে নেবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা 2025 সালের বাংলাদেশ। এখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুধু ইউনিফর্মধারী নয়, তারা দেশের প্রতিটি ইঞ্চি রক্ত দিয়ে রক্ষা করতে শপথ করা সাহসী যোদ্ধা। ঘটনা জানার সাথে সাথে বিজিবি ঝাঁপিয়ে পড়ে। জনতাকে সঙ্গে নিয়ে তারা ঘিরে ফেলে দুই সশস্ত্র বিএসএফ সদস্যকে। কোথাও গুলি নয়, কোনো উস্কানি নয়, শুধু দৃঢ়তা, সাহস আর স্পষ্ট বার্তা। ভিডিওতে তা দেখা গিয়েছে, তা যেন সিনেমাকেও হার মানায়। একজন বিএসএফ জওয়ান প্রাণ বাঁচাতে এক বাংলাদেশি কৃষকের শরীর আঁকড়ে ধরে আছেন, যেন কৃষকটি তার শেষ ঢাল। আরেকজন বিজিবি সদস্যদের হাতে ধরা পড়ে হাঁটু গেড়ে বসে পা ধরে কাঁদছেন, মাফ চাইছেন। এটাই 2025 সালের বাংলাদেশ। এখন আমরা মাথা নিচু করে দাঁড়িয়ে কথা বলি না, আমরা চোখে চোখ রেখে দাঁড়াই আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই পাহাড় হয়ে। বিজিবি উত্তেজনায় গা ভাসায়নি। আন্তর্জাতিক নিয়ম মেনে বিএসএফ এর অনুরোধে তাদের আত্মসমর্পণের পর যথাযথ প্রক্রিয়া হস্তান্তর করে দেওয়া হয়েছে। তবে তার আগে যা দরকার ছিল তা হলো স্পষ্ট ভাষায় বুঝিয়ে কথা বলা। তবে রিভেঞ্জ অফ নেচার এটি বলে একটা কথা আছে। 2 সপ্তাহের ব্যবধানে এমন এক প্রতিশোধ আমরা দেখলাম যা কেউ কল্পনা করেনি। প্রথম ছবি, হবিগঞ্জ সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। তাদের শুধু টেনে নিয়ে যাওয়া হয়নি, ভারতীয় উগ্র জনতা মিলে তাদের উপর নৃশংসভাবে হামলা চালায়। বাংলাদেশ একরকম সহ্য করে, কিন্তু চুপ করে না, কারণ আমরা জানি সময় সবকিছু দেখে নেবে। দ্বিতীয় ছবি, মাত্র 2 সপ্তাহ পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশের মাটিতে ঢুকে যায় 2 বিএসএফ জওয়ান। আজ বাংলাদেশি জনতা ও বিজিবির হাতে ধরা। একজন বাংলাদেশি কৃষকের গায়ে ঝুলে বাঁচতে চেয়েছে, আরেকজন বিজিবির পায়ে লুটিয়ে পড়ে মাফ চাইছে। এটাকে বলে রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতির প্রতিশোধ। যারা একসময় অন্যকে কাঁদিয়েছে তারা আজ নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না। যারা একসময় মাস্তানির ভঙ্গিতে ঢুকেছিল তারা আজ পা ধরে বলছে, ক্ষমা করুন ভাই। সালাম বিজিবি, তোমাদের এই শক্ত অবস্থানই প্রমাণ করেছে বাংলাদেশ ছোট দেশ হতে পারে, কিন্তু গরিমায়, গৌরবে এবং সাহসে কারো চাইতে কম নয়। বাংলাদেশ এখন আর চুপ থাকবে না। বাংলাদেশ এখন অন্যায়ের জবাব দেয়, কায়দায়, সাহসে, সম্মানে। সীমান্তে কেউ মাস্তানি করতে এলে আজ থেকে জেনে রেখো, তাকে মাথা নিচু করে পা ধরে কান্না করতে হবে। আর বিজিবি, তারা থাকবে মাথা উঁচু করে, বুক টানিয়ে, সারা দেশের গর্ব হয়ে। সাবাস বিজিবি, তোমাদের কারণেই আমরা গর্ব করে বলতে পারি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।